ডায়াবেটিসকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ, আর তাই লাইফস্টাইল অর্থাৎ জীবনাচরণের পরিবর্তনের মাধ্যমে এই রোগের উপশম ও স্বাভাবিক জীবনযাপন সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞ ও গবেষক মহল। বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিসে খাদ্য ও লাইফস্টাইল পরিবর্তন করে ওষুধমুক্ত জীবনযাপন করা সম্ভব। এমনই একটি সাধারণ উদাহরণ হতে পারে ভাত ঠান্ডা করে ফের গরম করে খাওয়া। তবে এই লাইফস্টাইল পরিবর্তন করতে যে জ্ঞান জরুরি তা হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স সম্পর্কে জানা। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে যেসব কার্বোহাইড্রেটের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকে সেসব কার্বোহাইড্রেট তাড়াতাড়ি মিশে গিয়ে রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। আবার যেসব কার্বোহাইড্রেটের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স কম বা মাঝারি মানের থাকে সেগুলো রক্তে তাড়াতাড়ি মিশে গিয়ে শর্করার মাত্রা বাড়াতে পারে না। তাই বলা হয় যাদের শরীরে ব্লাড সুগার সাধারণের চেয়ে বেশি তাদের যেসব কার্বোহাইড্রেটের মধ্যে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকে তা কম খাওয়াই ভালো। তবে ব্লাড সুগারের রোগীরা গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি বলে ভাত খাওয়া নিয়ে হরহামেশাই দ্বিধাদ্বন্দ্বে থাকেন। তারা কতটা ভাত খাবেন বা আদৌ খাবেন কিনা এই নিয়ে বেশ সংশয়ে থাকেন। একাধিক গবেষণায় দাবি করা হয়েছে শর্করা জাতীয় খাবার রেফ্রিজারেটরে রাখা হলে গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কমে যায়, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। 2022 সালে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ তথা NIH তাদের জার্নালে প্রকাশ করে যে ঠান্ডা জাতীয় শর্করা মানব শরীরে বেশি শোষিত হয় না। তারা বলেছে ঠান্ডা ভাতে গরম ভাতের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি প্রতিরোধী স্টার্চ রয়েছে। সদ্য প্রস্তুত চালের গ্লাইসেমিক ইন্ডেক্স 78। ভাতকে 16 থেকে 20 ঘন্টার জন্য ফ্রিজে ঠান্ডা করে পরে খাবার আগে হালকা গরম করা হলে এর গ্লাইসেমিক ইন্ডেক্স কমে হয়ে যায় 54। গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার অর্থ এটি মানব শরীরে কম কার্বোহাইড্রেট শোষণ করে। সুতরাং একই ভাত সামান্য তাপমাত্রা ও সময় পরিবর্তনের জন্য শরীরে অনেক কম কার্বোহাইড্রেট শোষণ করে। এটা ডায়াবেটিক রোগীদের জন্য খুবই উপকারী। ফলে তারা পরামর্শ দিয়েছেন একদিনের জন্য ভাত ফ্রিজে রেখে দিতে। তাহলে এই ভাত ডায়াবেটিক রোগীদের জন্য কম ক্ষতিকর হবে বলে মনে করছেন তারা। পোজনান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেস এর একটি গবেষক দল টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত 32 জন রোগীর ওপর একটি গবেষণা চালান। দুটি ভিন্ন পরীক্ষায় খাবার খাওয়ার পর তাদের রক্তে শর্করার মাত্রা তুলনা করা হয়। একটি খাবার ছিল দীর্ঘ শস্যের সাদা ভাত, এটায় কার্বোহাইড্রেটের পরিমাণ প্রায় 46 গ্রাম। অন্যটি ভাতের একই অংশ ছিল কিন্তু 24 ঘন্টার জন্য একটি ফ্রিজে ঠান্ডা করে আবার গরম করে পরিবেশন করা হয়েছিল। গবেষকরা দেখেছেন যে অংশগ্রহণকারীরা ঠান্ডা করে গরম করা ভাত খাওয়ার পর তাদের রক্তে শর্করার মাত্রা উল্লেখযোগ্যভাবে কম বৃদ্ধি পেয়েছে। তাই ডায়াবেটিক রোগীদের জন্য পরামর্শ একদিন আগে রান্না করা ভাত ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর খান, তাহলেই রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়বে না।